আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছে আমরা মেয়েরা। কি বলে? তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ, রোজ খুন। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। দেখো বোঝো অবস্থা। আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম, আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেত। তাহলে মমতা ব্যানার্জি এর মধ্যে দুধ বিক্রি কখন করতো? এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দুধ বিক্রি করতে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? জয় শ্রী রাম। বন্ধুরা দেখুন, রাজনৈতিক নেতারা যতটাই সমাজসেবী ভাবুক আর নিজেদেরকে যতটাই জনদরদী বলুক না কেন, তাদের কোনো না কোনো সময় তাদের আসল রূপটা বেরিয়েই আসে। যখন এই সমস্ত নেতা বা নেত্রীদের ভোটের প্রয়োজন থাকে না, তখন তারা জনগণের কাছে গিয়ে বা হাজার হাজার লোকের সামনে ভোট ভিক্ষা চাইতেও লজ্জা পায় না। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আজকে উপস্থিত হয়েছি, তার কারণ আজ আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি, আজ আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আর শুধু এই নয়, তারা প্রয়োজন পড়লে লোকের বাড়ি বাড়িতে গিয়ে খুন্তি পর্যন্ত নেড়ে দিয়ে আসে। वाह दीदी, वाह दीदी, दीदी, वाह दीदी, दीदी, दीदी। মহিলাদের ভোট পাওয়ার জন্য যদি এত তেল মাখাতে পারে, তাহলে বাংলায় যখন মহিলারা রাতের পর রাত নির্যাতিত হয়, তখন কি তারা কোনো রকমের কোনো প্রতিবাদ করতে পারে না? কিন্তু দেখুন, তারা সেটার প্রতিবাদ না করে তারা কি করছে, কুকুর নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। আপনাদের সামনে আজকে একজন বিশেষ অতিথিকে পরিচয় করাতে এনেছি। তিনি থাকেন বর্ধমানে। তার নাম হচ্ছে পকাই। তার নাম হচ্ছে পকাই। এই সুজাতা মণ্ডলী একটা সময় বিজেপিতে ছিল। বঙ্গ জননী মানেটা হচ্ছে কি বাংলার মা। তো বাংলার মা তো উনি কবে থেকে সেজে বসে আছেন, 10 বছর ধরে। কিন্তু বাংলার ঘরে ঘরে মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন? এটা তো লজ্জা। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছে আমরা মেয়েরা। প্রত্যেকটা জেলায় জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এমনকি খোদ কলকাতা শহরের বুকে রাত্রি 9টার পর আমরা মেয়েরা সেফ নই। যদি একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা মডেল পর্যন্ত বাড়ি ফিরতে যে হেস্টিংসের কাছে ধর্ষিতার মতন প্রায় সামিল হয়েছিলেন, শিরোতানি হয়েছিলেন। তাহলে এ কোন রাজ্যে বাস করছি? বঙ্গজননী বানালে শুধু হবে না, অন্তর থেকে বঙ্গজননী হতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন গণধর্ষণের হার বা মহিলাদের ওপর অত্যাচারের হার একদম নেই বললেই চলে। সেখানে আমাদের এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ, রোজ খুন। মহিলাদের উপরে অন্যায় অত্যাচার হলে যে নেত্রী এইরকম ভাবে প্রতিবাদ করতো, সেই নেত্রী সন্দেশখালীর মতো এত বড় ঘটনা নিয়েও কোনো রকমের কোনো প্রতিবাদ করছে না। তো এই সমস্ত নেতা বা নেত্রীদেরকে, এরকম মানে পরিবর্তিত নেতা বা নেত্রীদেরকে এত রূপ দেখার পরেও যারা ভোট দেয় না, তাদের সত্যি লজ্জা লাগে কি লাগে না আমি জানি না, কিন্তু এই সমস্ত নেতা বা নেত্রীদেরকে দেখে আমার কিন্তু দারুণ মজা লাগে। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबाकर लाइक और शेयर ठोक दीजिए। লোক একটা কথা বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো সুজাতা মণ্ডলেরও মনে হয় সেটাই হয়েছে, কারণ তৃণমূলে যাওয়ার পরে সে প্রতিবাদ করতে ভুলে গেলেও কিভাবে ফ্লাইং কোচ করতে হয় সেটা ঠিকই সে শিখে নিয়েছে। ছেলেদের অনেকেই হবে, ছেলে মেয়েদের, যে ওরা কথা শোনে না বা কথা রাখে না। কিন্তু আমি একটা কথা মানি, বলা মানে ওরা এটাকে রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেলের মতো সেটাকে মানে। মমতা ব্যানার্জি কি বললো শুনলেন? বলছে যে মমতা ব্যানার্জির কথা নাকি মহাভারত, রামায়ণ, বাইবেল, কোরআনের মতো মানে। কিন্তু আমি একটা কথা মানি, বলা মানে ওরা এটাকে রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেলের মতো সেটাকে মানে। এবারে তাহলে মমতা ব্যানার্জির মুখের কথা মমতা ব্যানার্জি নিজেই মহাভারত, রামায়ণের সঙ্গে তুলনা করে এক্সাম্পল দিচ্ছে। এসব কি দেখনা পড় রা হ্যায়। না, এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মমতা ব্যানার্জি হয়তো নজরুল ইসলামের লেখা মহাভারতের সঙ্গে নিজের কথাটা তুলনা করলো। তো মহা মুশকিল ভাই। এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে
তাকে ব্যঙ্গ করবে। দেখুন, মমতা ব্যানার্জি কিন্তু ঠিকই বলেছে যে এমন কোনো কথা বলতে নেই যে তার সেই কথাটা নিয়ে ভবিষ্যতে কেউ ব্যঙ্গ করতে পারো। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। দেখেছেন যে মমতা ব্যানার্জি বলেছিল যে মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন, তো সেই মমতা ব্যানার্জি এখন বলছে যে এমন কোনো কথা বলতে নেই যে অন্য কেউ সেই কথাটা নিয়ে ব্যঙ্গ করবে। এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে তাকে ব্যঙ্গ করবে। আর শুধু এই নয়, আপনারা তো সবাই জানেন যে আজ যিনি এত ভালো উপদেশ দিচ্ছেন তিনি গত কয়েক মাস আগেই বলেছিলেন যে রাকেশ রোশন, তারপরে ইন্দিরা গান্ধী, ইনারা নাকি চাঁদে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান কেসা লাগ রা হ্যায়। এগুলো তো পুরনো ব্যাপার, এগুলো নয় বাদই দিলাম। দেখুন, গত দুদিন আগে মমতা ব্যানার্জি বীরভূমে গিয়েছিল, সেখানে গিয়ে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কি শেখাচ্ছে দেখুন। আমি সবাইকে বলবো কি পড়তে হবে। আমি চাই আমার থেকে তোমাদের গলায় জোরে হোক। পড়তে হবে, বড় হতে হবে, খেলতে হবে, দেখতে হবে, খেলা হবে। ইনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এটা সেটা বলতে বলতে ওই সমস্ত বাচ্চাগুলোদেরকে দিয়ে তিনি তাদের দলের স্লোগানটাও বলিয়ে নিচ্ছে। খেলা হবে। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম দেখিনি, তারা বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেদেরকে দিয়ে এরকমভাবে রাজনৈতিক দলের স্লোগান দেওয়াচ্ছে। এমনকি দেশের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় ছাত্র ছাত্রীদের সঙ্গে মিট করে এবং তার একটা অনুষ্ঠান হয় পরীক্ষা পে চর্চা, তাতে পর্যন্ত আমি আজ পর্যন্ত কোনো রকমের কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে শুনিনি। কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি এত ভালো ভালো মানুষকে উপদেশ দেন, তিনি তার উল্টোটা করে দেখান। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। যেদিন মমতা ব্যানার্জি বীরভূমে গিয়ে এই কথাগুলো বলে এসছে, তার পরের দিন থেকেই নেতারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে সন্দেশখালীর কিছু লোকেদেরকে কিছু টাকা পয়সা ফেরত দিয়েওছে। কিন্তু মমতা ব্যানার্জি বলে এসেছিল যে সবটাই নাকি ফেরত দেওয়া হবে, সবটাই ফেরত দেওয়া হবে। তো এবার আমি ভাবছি যে তৃণমূলের নেতারা যে সমস্ত সন্দেশখালীর মহিলাদেরকে রাত দুপুরে তুলে নিয়ে গিয়ে পিঠে খেয়েছে, সেই সমস্ত মহিলাদের পিঠে তৃণমূলের নেতারা এবার কিভাবে ফেরত দেবে। সত্যি তৃণমূল দলটা যে কত পবিত্র ভাবাই যায় না, যে একদিকে রাত দুপুরে মহিলাদেরকে, সুন্দর মহিলাদেরকে তাদের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, আর অন্যদিকে দিনে দুপুরেই সত্যি তৃণমূলের একের পর এক এইরকম ঘটনা দেখে যেন মনে হচ্ছে যে ঘৃণাদেরও ঘৃণা ধরে যাচ্ছে। আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর গত ভিডিওটাতে তৃণমূলের একদম চরিত্রবান নেতা শিবু হাজরাকে রোস্ট করা হয়েছে, ভিডিওটা পাশে রইল, যারা দেখোনি সবাই দেখে নিও। তো আজকের মতো বাই।